পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে, সেখানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেটি হচ্ছে উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা এটার সঙ্গে জড়িত ছিল তাদের সবার কাছে পৌঁছে যাবে। যারা বিজয়ী হয়েছে বিভিন্ন স্তরে এবং সর্বোচ্চ স্তরে তাদেরকে তো আমরা অভিনন্দন জানালামই। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এটাও মস্ত বড় জিনিস। আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, 2 স্তর পার হয়েছি, 3 স্তর পার হয়েছি, আর উপরে উঠতে পারি নাই, বা প্রথম স্তরে আমি হারিয়ে গেছি। তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যারা এই পর্যন্ত বিভিন্ন স্তরে এসে পরবর্তী স্তরে আসতে পারেনি তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য একটা হাত তালি। কারণ তারা এবার হয়তো পারে নাই, কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে, এই সামান্যর জন্য আমি কেন পারলাম না, ও কেন পারল। এটাই মানুষকে পরিবর্তন করে। এই যে মনের ভিতরে একটা ক্ষোভ আসলো যে আমি তার চাইতে কম নাকি, আমি তো এটা তোর চাইতে ভালো, ওটা তোর চাইতে ভালো, এইখানে আমি পেছনে পড়লাম কেন। এই যে প্রেরণা আসে, এই প্রেরণাটা সৃষ্টি করা এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ। যেবার যারা এসছে পুরস্কার পেয়েছে, পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে। এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না, আমার কেন সুযোগ দিল না। সামনে দেখি আমার এই ডিঙ্গে একে উপরে ওঠে, নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে। কাজে এটাই হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে আত্ম আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার করা, এর মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি। তা না হলে সে যেমনি আছে এমনি থেকে যেত। তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে, সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না। এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড়, যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়, ওদের চাইতে বড়, আমি সেরা, আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না, আমার মধ্যে এটা আছে। তার মধ্যে উৎসাহ জাগে যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব। এই প্রতিযোগিতা, নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো, কারণ এটাই হলো ভবিষ্যৎ। আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে, কোন স্তর পর্যন্ত পৌঁছাবে, তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে, সেটা তার মানুষে ঢুকিয়ে দেওয়া, এটাই হলো তার মর্ম। কাজে এই যে প্রতিযোগিতাটা এবারে প্রথমবারের মতো করেছে, তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে, হবার কথা, এটাতে লজ্জা পাবারও কিছু নেই, অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই। এটা প্রস্তুতি নেবে সামনে আরো কত ভালো করা যায়, যাতে করে আরো সুন্দরভাবে আরো যারা প্রতিভাবান লুকিয়ে আছে, যাদেরকে আমরা শুনতে পারিনি, পৌঁছতে পারিনি, তাদেরকে কিভাবে পৌঁছা যায়, তো সেটা করুক। আমার কাছে এটা দেখে দেখে একটা জিনিস মনে হলো যে এখন এটা আমরা একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি। এটা এই সীমাটা ছাড়িয়ে যাওয়া। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এক সময় এখনো হয় বোধহয় রচনা প্রতিযোগিতা হয়, এটাও একটা জিনিস হতে পারে। আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা রচনা প্রতিযোগিতা, বা অন্য কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, উদ্ভট বিষয় হতে পারে। হবে প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে, তার সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কি কি জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি, আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। আমরা